আপা বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। ভারত শুধুমাত্র আপাকেই মনে রেখেছে, বাংলাদেশকে মনে রাখেনি। প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য যত প্রকার নোংরামি করা যায় তার চূড়ান্ত রূপ ভারত দেখিয়েছে। আগরতলায় অবস্থিত বাংলাদেশের যে উপ হাই কমিশন অফিস রয়েছে সেই অফিসে তারা ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ সরকার। সেই অফিস এখন বন্ধ করতে বাধ্য হয়েছে, নিরাপত্তাজনিত কারণে সেই অফিস বাংলাদেশ এখন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। এদিকে তাদের যে অফিস বাংলাদেশে রয়েছে সেগুলোতে বাংলাদেশ নিরাপত্তা আরো জোরদার করেছে। তো প্রতিবেশীকে দাবিয়ে রাখার জন্য, তাদের গ্রিপে রাখার জন্য যত প্রকার নোংরামি করা যায় তার চূড়ান্ত রূপ তারা বহুবার দেখিয়েছে। তাদের আশপাশের যত প্রতিবেশী রয়েছে কারো সাথেই তাদের সম্পর্ক নেই, শুধুমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল, কারণ বাংলাদেশে তাদের অনুগত একটা সরকার ছিল। এখন যখন আপা চলে গেছে, বাংলাদেশের সাথে সম্পর্ক তাদের শেষ হয়ে গেছে। বাংলাদেশে এখন তারা সংখ্যালঘু কার্ড খেলছে। বহু কার্ড তারা খেলেছে, কিন্তু এই সংখ্যালঘু কার্ডটা তারা এখনো হাতে রেখেছে, এখন খেলছে সেটা দিয়ে। ওদিকে বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে, তারা বিজিবির সাথে ধস্তাধস্তি করেছে। দাদারা এসেছিল, বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ মনে হয় দখল করে নেবে। ওদিকে তারা সেনা প্রস্তুত রাখছে, বাংলাদেশ দখল করে নিয়ে যাবে, বাংলাদেশে ঢুকে উল্টে পাল্টে ফেলবে। দাদাদেরকে একটু ঢুকতে দিতে, দাদাদের যে খতনা করা বাকি ছিল সেটা করে দিত বাংলাদেশের মানুষ। বাংলাদেশে এই সার্ভিসটা তো খুব ভালো হয় দাদা, আপনি চাইলে এই সার্ভিসটা বাংলাদেশে এসে নিতে পারতেন, সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত ছিল। তারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না, তারা বাংলাদেশের মানুষকে ঢুকতে দিবে না। এখন তাদের ব্যবসায়ীরাই আবার কান্নাকাটি করছে, বেকায়দায় পড়েছে, তাদের হোটেল খালি, তাদের ব্যবসা বাণিজ্য জন্য তারা ব্যবসায়ীরা কান্নাকাটি করছে। তো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার অভ্যেস তাদের নাই। বাংলাদেশকে একটা কলোনি বানানোর স্বপ্ন দাদারা দেখে। দাদাদের মাথায় রাখতে হবে এইটা হায়দ্রাবাদ না, এইটা সিকিম না, এইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যখন ট্রেনিং ছিল না, হাতিয়ার ছিল না, সেনাবাহিনী ছিল না, তখন বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু এই 2024-এ বাংলাদেশের হাতে সব কিছু রয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ 1 ইঞ্চি পরিমাণ ছাড়ও দিবে না, 1 সুতা পরিমাণ ছাড়ও দিবে না। বাংলাদেশের এই 20 কোটি মানুষই দাঁড়াবে, এবং এই 20 কোটি মানুষের উপর দিয়ে যেতে হবে দাদাদেরকে। এটা মাথায় রাখতে হবে। এইটা ভারত না, এটা সিকিম না, এটা হায়দ্রাবাদ না, এইটা হচ্ছে বাংলাদেশ। এইসব চলবে না বাংলাদেশের সাথে এগুলো চলবে না। ওই অনুগত সরকার ছিল, তাদের সাথে যা যা করেছেন ওইগুলো ভুলে যান। এইটা বাংলাদেশের সেই সরকার নেই যে আপনি বাংলাদেশে চাইলেই যা কিছু করতে পারবেন। মাথা থেকে এইসব খ্বাব ঝেড়ে ফেলে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদের মণিপুর জ্বলছে, সেই নিয়ে তাদের মাথা ব্যথা নাই, সেগুলো তারা চোখে দেখে না। বাংলাদেশে কি হচ্ছে সেটা তাদের খুব চোখে পড়ে। বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ, মিথ্যা প্রপাগান্ডা, তাদের সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই এ নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের দেশের অভ্যন্তরে যা কিছু হচ্ছে সেটা তাদের চোখে পড়ছে না।